একমাত্র নাম। বাবা একটা কথাই আছে, আমরা কথাই কথাই বলি, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখও তুমি দেখো না, মুখপানে চেয়েও না। তার প্রমাণ না, তার প্রমাণ দিচ্ছে বাবা মহাভারতের গান্ধারী। গান্ধারী প্রত্যক্ষ প্রমাণ। আমরা সবাই জানি যে গান্ধারীর যিনি স্বামী ধৃতরাষ্ট্র, এই ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পায় না, তাই তো বাবা, অন্ধ ধৃতরাষ্ট্র। আচ্ছা মা, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে মাগো ধৃতরাষ্ট্র না হয় চোখে দেখতে পায় না, কিন্তু গান্ধারী তো দেখতে পায়। গান্ধারী তো অন্ধ ছিল না, তাহলে গান্ধারী সারাটি জীবন চোখে পটি বেঁধে রেখেছিল কেন? সে দেখতে পায়, গান্ধারী অন্ধ নয়। দেখতে পাওয়ার সত্ত্বেও চোখে পটি বেঁধে রাখে, আর একটা দুটো পটি নয়, 100টা পটি। বাবা এ জগতে আমি যদি আপনাকে বলি যে আপনি চোখে 1 ঘন্টা একটা কাপড় বেঁধে রাখুন, তো 1 ঘন্টা পর যখন আপনি কাপড়টা চোখ থেকে খুলবেন দেখবেন সব ঝাপসা লাগবে, লাগবে না মা? সব অস্পষ্ট লাগবে। কেন? 1 ঘন্টা আপনি চোখে একটা কাপড় বেঁধে রেখেছেন, সব যেন অস্পষ্ট লাগবে। গান্ধারী ছিল কি করে? সে তো 1 ঘন্টা নয়, সারা জীবন বেঁধেছিল। আসলে ওই যে পটিগুলো বেঁধেছিল না, ওই একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম, যার জন্য গান্ধারীর চোখ নষ্ট হয়নি, বরং দিনের পর দিন আরো চোখের জ্যোতি বাড়ত। হরি বল। ওই যে ভগবান কৃষ্ণের নাম যেখানে লেখা আছে সেখানে কি কোনো বিপদ থাকে? তো সবাই বলে যে স্বামী দেখতে পাই না বলে গান্ধারী চোখে পটি বেঁধেছে। কেন? মানে স্বামী সেবা করব বলে। স্বামী দেখতে পাই না, তাহলে আমিও দেখব না। কিন্তু এ কথাটা ভুল। স্বামী দেখতে পাই না বলে সেও দেখব না বলে চোখে পটি বেঁধেছে, এটা নয়, এটা ঠিক নয়। আসল কথা হলো এই, যখন গান্ধারীর সঙ্গে বিবাহ হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের, তো বিয়ের মণ্ডপে সে প্রতিজ্ঞা করেছিল, আমার বাবা এমন একজনের হাতে আমার হাত তুলে দিয়েছে যে কৃষ্ণ নাম বলে না, যে কৃষ্ণকে ভালোবাসে না। আর আমি প্রথম থেকে ছোটবেলা থেকেই ভগবানের নাম করি। তাহলে এমন একজনের সঙ্গে যখন বিবাহ হয়েছে, তখনকার সময় তো এই নয় যে